আজকে একদম মনের খেয়ালে রান্না করেছি, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল ফুলকপি আর ডালনাটা। তো কী করেছিলাম, ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যেই গরম মশলা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম। হট করে মনে হলো গরম মশলা ফট করে ওখান থেকে তুলে নিলাম, আর মিক্সির মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো রেখেছিলাম, তার মধ্যে ওই গরম মশলাটা দিয়ে দিলাম। আর মনে হলো ফ্রিজে একটু পোস্ত রয়েছে, তো পোস্তটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তিল আর কাজু বাদাম দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়ে এবার আলুটা আর মটরশুঁটিটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, ধনে, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে এবার এটাকে কষালাম। এবারে যখন তেল ছেড়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। আলুটা আর ফুলকপিটা যখন ভালো করে আবারও কষানোর পরে যখন দুটোই মোটামুটি বেশ সেদ্ধ হয়ে যাবে, তখন আন্দাজ মতো একটু এর মধ্যে জল দিয়ে দিলাম, যাতে বেশ একদম গ্রেভি গ্রেভি হয়, সেই পরিমাণ জল দেবো। দিয়ে যখন ভালো করে এটা ফুটে উঠলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। ভাবলাম একটু কেশরি মেথিও দেবো, কিন্তু যেহেতু আমি এই রান্নাটা, এই রেসিপি আমি কখনও ট্রাই করিনি, মনের খেয়ালে যা যা মশলা আমার মাথায় আসছিলো ফট করে দিয়েছি, বা হাতের কাছে এসছে সেটাই দিয়ে দিয়েছি, একই রকম খেতে ইচ্ছে করছিল না বলে। কিন্তু খেতে কিন্তু রান্নাটা এত সুন্দর হয়েছিল আর এতটাই টেস্টি হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো, খুব টেস্টি হবে আর খেতে খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো, অবশ্যই ট্রাই করো।